বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথে বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের এক্সট্রিম বান্দরবান অভিযানের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা এসেছি বান্দরবানের রুমা উপজেলা সদরে, যাব বগা লেক, কেওকারাডাং ছাড়িয়ে আরো অনেক গভীরে। এটা হচ্ছে রুমা বাজারের কাঁচা বাজার, তরকারি জুমের যা পাওয়া যায় তা এখানে পাওয়া যাবে। আর এখন দুপুর পার হয়ে গেছে, প্রায় 4:30 পৌনে 5টা বাজে, বাজারও প্রায় শেষ হয়ে গেছে, আরো আছে। বন্ধুরা, রুমা ছেড়ে যাওয়ার আগে এক ঝলক দেখে নিন রুমা বাজারে কি পাওয়া যায় এবং আশপাশটা কেমন। শুটকি, হাঙর মাছ আছে। হাঙর কই? এটা কি? এটা হচ্ছে হাঙরের শুটকি। আর এটা হচ্ছে সেই ফ্ল্যাট ফিশ। এই মাছটা আমরা আপনাদেরকে হাতিয়াতে দেখিয়েছিলাম, চ্যাপটা হয়ে মাটির সাথে থাকে, এইভাবে যায় না মাছটা, এভাবে যায়। স্টিংরে এটা ভালো, সুন্দর। এরা বলে হচ্ছে শাপলা পাতা। পার্বত্য জেলার সমূহের দুর্গম বাজারগুলোতে শুটকি চাহিদা বেশি, কারণ এখানে বিদ্যুৎ না থাকে, ফ্রিজ নেই, তাই কাঁচা মাছ সংরক্ষণ করার কোনো ব্যবস্থাও নেই। এই যে সুইট সবুজ কালারের যে গাড়িটা দেখছেন, এটা হচ্ছে বগালেক যাওয়ার গাড়ি। আসেন। রুমা থেকে আরো ভেতরে যেতে হলে শুকনার সময় চাঁদের গাড়িতে কিছুটা পথ এগিয়ে যেতে পারবেন। রুমা বাজার থেকে বগালেক হয়ে কেওকারাডাং পর্যন্ত চাঁদের গাড়ি চলে, তবে আপনি চাইলে এইসব জায়গায় হেঁটেও যেতে পারেন। যারা এই রুটে এক্সট্রিম ট্রাভেল করেন তারা প্রায় সবাই এই রুমা বাজার থেকে তাদের প্রয়োজনীয় শেষ বাজারটা সারেন, যেমন মুরগি, ডিম, মশলাপাতি, ঔষধ, স্যান্ডেল, গামছা ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, রুমা ছেড়ে গেলে কিন্তু আপনি আর কোথাও এমন বড় বাজার পাবেন না। যারা কম পয়সায় থাকতে চান রুমা বাজারে, এটাতে রুম মারতে পারেন। অনেকে ঢাকা থেকে বান্দরবান হয়ে একটানা রুমা এসে একটি রাত রুমাতে কাটিয়ে পরের দিন খুব ভোরে যাত্রা শুরু করেন। রুমাতে রাতে থাকার মতো বেশ কয়েকটা হোটেল বা বোর্ডিং আছে, সেগুলোর মান খুব একটা উন্নত না হলেও একটা রাত কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার হোটেলে কয়টা রুম আছে? 5টা রুমে কি ডবল? হ্যাঁ, ডবল। এতে কি ফ্যান ট্যান আছে? হ্যাঁ, ফ্যান আছে। আর জানলা তো নাই মনে হয়? না, জানালা না, এদিকে হবে, এদিকে বন্ধ হবে। এদিকে জানালা হবে। এই রুমগুলা, ডবল রুমগুলোর ভাড়া কত? 200 টাকা। 200 টাকা এক রাত্রি। আর বাথরুম কটা আছে? বাথরুম আছে একটা, বাথরুম একটা, ওই গোসলখানা আছে একটা। হ্যাঁ। থাকা জায়গা তো পেলেন, এবার খাবেন কোথায় দেখে নিন। এই একটা খাওয়ার হোটেল। যারা রুমায় আসেননি তারা এই রুমা সম্পর্কে হয়তো অনেক ধরনের চিন্তা করে রাখছেন। দেখেন, এখানে ভালো খাওয়ার হোটেল আছে, চলবে এই হোটেলে খাওয়া। যারা রুমাতে আগে কখনো আসেননি তারা রুমার খাবার, হোটেল এবং থাকার হোটেল থেকে গাইড, চাঁদের গাড়ি, পারমিশন সহ অন্যান্য বিষয় সম্পর্কে কিছু তথ্য সাহায্য পেয়ে যাবেন। তবে সকল তথ্য যাচাই বাছাই সহ দরদাম করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবেন, এটা কিন্তু বান্দরবান। সমতলের থেকে এই পাহাড়ি জনপদের অনেক পার্থক্য রয়েছে। আর এটা হচ্ছে বান্দরবানের রুমার ডাক বাংলো। এই ডাক বাংলোটার পারমিশন কার কাছ থেকে আনতে হবে? মিশন হলো জেলা পরিষদ থেকে, বান্দরবান জেলা পরিষদ থেকে যদি আপনি পারমিশন নিয়ে আসেন, সুন্দর সুন্দর রুমে আপনি মাত্র 50 টাকা দিয়ে থাকতে পারবেন একটা রাত। ভাই, এটা কত যায়? ভাই, এটা কত যায়? হ্যাঁ, খানাপাড়া পর্যন্ত। বন্ধুরা, মনে আছে তো আপনারা এখন কোথায় আছেন? হ্যাঁ, বান্দরবানের রুমা বাজারে। দেখছেন রুমাতে কি আছে। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে গাড়ি দিয়ে বগালেক যাওয়ার রাস্তা। এবং কিছুদিন আগে এখানে কাঠের ব্রিজ ছিল, এখন দেখছি আমরা সুন্দর একটা সিমেন্টের ব্রিজ, পাকা ব্রিজ হচ্ছে। আর পিছনে দেখেন একটা ট্রাক আসছে। বান্দরবানের রুমা উপজেলার সাথে এখনো সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি, তবে আর্মি ক্যাম্প সদরঘাট ব্রিজটা উদ্বোধন হয়ে গেলেই সরাসরি গাড়ি চলে যাবে রুমা বাজারে। এটা হচ্ছে মারমা পাড়া। এখানে কি দোকান টোকান আছে?
হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এলাকায় যারা আদিবাসী মানে যারা এইখানকার অরিজিনাল আর কি পাহাড়ি তাদের ঘর বাড়ি এখানে এবং তাদের দোকানপাটটা এই রুমার বাজারের এই পেছন দিকটায় এই পিছনে ঝিরিটার নাম কি এটা হলো লুনজিরি। লুমঝিরি এই লুমঝিরির উপরের এই ঘরগুলো আর এটা হচ্ছে একটা নাপ্পির দোকান পাহাড়িদের পাহাড়িদের নাপ্পির দোকান নাপ্পি আপনারা জানেন মনে হয় নাপ্পি কি জিনিস নাপ্পি হচ্ছে শুটকি মাছের পেস্ট আপনারা যারা আগামীতে রুমা আসবেন তারা সময় পেলে আমার মতো 1 ঘন্টার একটা রুমা বাজার গলির ট্যুর দিয়ে নেবেন, সাথে ক্যামেরাটা নিতে ভুলবেন না। উপরে হচ্ছে আর্মির ক্যাম্প আপনি যখন রুমা থেকে বগালেক বা যেখানেই যাবেন আর্মি ক্যাম্পে আপনার নাম লিখিয়ে দিতে হবে এবং অবশ্যই একজন গাইড আপনাকে নিতে হবে। সেই গাইড সম্পর্কে আমরা পরে বলবো, যে আপাতত দূর থেকে দেখে নিন ওই হচ্ছে আর্মি ক্যাম্প এবং ওইখানে যে উঠে যেয়ে আপনাকে নাম লিখে আসতে হবে। এই যে সাদা সাদা বস্তাগুলো দেখছেন, বস্তা অনেক বস্তা কিন্তু খালি দিয়ে আছে, এগুলো হচ্ছে কেওক্রাডাং থেকে নিয়ে আসা আদা। আপনারা হয়তো জানেন পাহাড়ি চাষাবাদে আদা এবং হলুদে বাম্পার ফলন হয়, কোয়ালিটিও খুব ভালো, তবে দামটা খুবই সস্তা। যারা ব্যবসা করতে চান তারা এখান থেকে আদা হলুদ কিনে আপনার শহরে নিয়ে গিয়ে বিক্রি করলে ভালো ব্যবসা করতে পারবেন বলে আমি মনে করি। যারা ঝিরিপথে হেঁটে বগালেক যেতে চান তারা এই রাস্তাটা ধরে যাবেন, এইটাই সেই অ্যাপ্রোচিং রোড বগালেক ঝিরিপথ যাওয়ার। আর এটা হচ্ছে আর্মি ক্যাম্পের ঠিক নিচে, এদিকটা দেখেন। মোটামুটি আমার রুমা বাজারের গলি ট্যুর দেওয়া শেষ। আশা করি আপনারা আমার সাথে ঘুরে দেখলেন এবং অভিজ্ঞতা অর্জন করলেন। আর এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা হচ্ছে আর্মি ক্যাম্পে যাওয়ার সিঁড়ি। আমের দাম কত? হ্যাঁ, তোমার নাম কি? জুলিয়া। যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু আমার পয়সা ফেরত দেওয়া লাগবে, ঠিক আছে? পাহাড়ি আমে পোকা হয়, এই দেখেন এখানে সে পোকায় খাওয়া আম, এই দেখেন পোকায় খাওয়া। এটা খেলে আমার তাতে পোকা হবে না তো? ওকে, ম্যাঙ্গো। মৌসুমের প্রথম পাকা আম খেলাম এবং সত্যি কথা মিষ্টি, মজা। আমের এদিকটা এরকম আর এদিকটা দেখবেন। এখন তো আরেকটা আম দাও, দাও। এটা কি? ডুমুর। এটা খাওয়া যায়? কিভাবে খাই দেখাও, দেখাও। আমাকে অর্ধেক দাও, তুমি অর্ধেক নাও। তুমি অর্ধেক খাও, আমাকে অর্ধেক দাও। আমাকে দাও। বাহ, স্ট্রবেরির মতো খেতে, ছোট 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 ছোট, ভিতরে বীজ আছে এবং একটু টক টক, দারুণ মজার। আমি কল্পনা করিনি যে ডুমুর এভাবে খাওয়া যায়। আমি যখন প্রথম দেখলাম, ডুমুর দেখছি অনেক, তবে এইভাবে খাওয়া যায় ডুমুর দেখলাম প্রথম। হ্যাঁ, পান পেতেন নাকি? তাহলে একটা পান খান। জর্দা দিচ্ছেন কয় রকম? 3 রকম। থ্যাংক ইউ। রুমা বাজারে একটা, এটা হচ্ছে কি আদরের পান, যে পানের কোনো বিনিময় মূল্য হয় না, মিষ্টি পান আদরের, যার কোনো বিনিময় মূল্য হয় না, সেরকম একটা আদরের পান খেলাম। একটু আগে খেলাম হচ্ছে একটা পোকা আম, এবার খেলাম একটা আদরের পান। থ্যাংক ইউ। বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথের এক্সট্রিম বান্দরবান অভিযানের রুমা পর্বে। আমরা এখন নদীতে যাবো, সাঙ্কু নদীর রুমাবাজার ঘাটে। যেদিক দিয়ে উঠলাম ওদিক দিয়ে আবার নামবো এবং আমরা একটা বোট ভাড়া করছি, ইঞ্জিন বোট, যেটা দিয়ে আমরা রিজুক ঝর্ণা দেখতে যাব। এখানে ইঞ্জিন বোট বা যে কোনো ব্যাপারে একটা মজার জিনিস খেয়াল করলাম, সেটা সব কিছুর একটা রেট আছে। সবাই সেই রেটে কথা বলে, আপনি দাম দর করতেই পারবেন না। তারা আমাদের কাছ থেকে 1500 টাকা নিচ্ছে রিজুক ঝর্ণা দেখে আনা যাওয়া আসা বাবদ একটা বোট।
যতক্ষণই লাগুক। আমরা এখন যাচ্ছি রিজিক দেখতে। আসুন। বান্দরবানের প্রাণ হল সাঙ্গু নদী। থানচি, রুমা, এমনকি বান্দরবান শহরও এই নদী তীরে অবস্থিত। আপনি চাইলে সাঙ্গু নদী ধরে রুমা থেকে থানচি এবং বান্দরবান শহরে যেতে পারবেন বা আসতেও পারবেন। সাঙ্গু নদীর প্রকৃতি যে কত সুন্দর তা শুধু এই নদীতে নৌকা ভ্রমণ করলেই বোঝা যায়। তো চলুন বন্ধুরা, সাঙ্গু ধরে রিজুক ঝর্ণার পথে যেতে যেতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ের নাম। প্রশ্নটি ছিল বান্দরবান কোন বিভাগের অন্তর্গত? এর সঠিক উত্তর হল চট্টগ্রাম বিভাগ। এবারে 2727টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 2382টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ময়মনসিংহ ভালুকার আসমা সুলতানা। আপনাকে কংগ্রাচুলেশন। আর বাকিরা আমার সাথে আসুন, ঘুরে দেখি বান্দরবানের রুমা উপজেলা সদরের খুব কাছের এক মায়াময় প্রাকৃতিক পরিবেশে অবস্থিত রিজুক ঝর্ণা। রুমা বাজার থেকে রিজুক ঝর্ণা কত দূরে সেটা না বলতে পারলেও ইঞ্জিনের এই ধরনের বোটে ঝর্ণা দেখতে দেখতে সময় লাগে আধা ঘন্টার মতো। বান্দরবানের যে কটি ঝর্ণা সহজে দেখা যায় তার মধ্যে রিজুক অন্যতম। আমার তো মনে হয় রিজুকের চেয়ে সহজে বান্দরবানে আর কোনো ঝর্ণাই দেখা যায় না। রুমা বাজার পৌঁছে গেলেই মনে করুন রিজুকে পৌঁছে গেছেন। এই ঝর্ণাটির অনেক ছবি আমি ফেসবুক সহ অন্যান্য ব্লগ সাইটগুলোতে দেখেছি, তবে চর্মচোখে এই প্রথম দেখব। আপনারা যারা রুমাতে আসবেন সময় হাতে থাকলে অবশ্যই এই ঝর্ণাটি দেখে যাবেন। আসলে দেখতে চাইলে বান্দরবানের দেখার শেষ নেই। পাহাড়ের প্রতিটি খাঁচে খাঁচে, পায়ে চলা পথের প্রতিটি মোড়ে মোড়ে, নদীর প্রতিটি বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। তবে এই বিষয়টি মনে রাখতে হবে যে বান্দরবানে আপনার আগমনে এই সুন্দর প্রকৃতি যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিবেকহীন ভ্রমণকারী হয়ে এখানে বেড়াতে না আসাই ভালো। আপনি নিজে পরিবেশ যেমন নোংরা করবেন না, তেমনি আপনার প্রিয় বন্ধুটিকেও নোংরা করতে দেবেন না। তাছাড়া পাহাড়ে বেড়াতে এলে খুব একটা হইচই করা কিন্তু ঠিক না। এখানকার প্রকৃতির একটা ভাষা আছে, নিজেরা হইচই করতে থাকলে সেই ভাষা শুনতে পাবেন না। তো সময় হলো আমাদের আজকের কুইজের। প্রশ্নটি হল বান্দরবানের রিজুক ঝর্ণা কোন উপজেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ থানচি, বি আলীকদম, সি রুমা। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বান্দরবানের রিজুক ঝর্ণা কোন উপজেলায় অবস্থিত। আর আপনারা চলেছেন বান্দরবানের রুমা উপজেলার সদর থেকে সাঙ্গু নদী ধরে রিজুক ঝর্ণা দেখতে। সাঙ্গু নদী ধরে যাওয়া যেন এক বিশাল সিলভার স্ক্রিনে সিনেমা দেখার মতো। এই যে দেখুন, ইঞ্জিনের নৌকার শব্দে মাছ পালিয়ে যাচ্ছে। এমন আরো কত কি যে দেখা যায়, আশা করি তা আপনারা নিজেরাই এখানে এসে দেখে নেবেন। তো বন্ধুরা, এবারে শুনুন সাঙ্গু নদী নিয়ে কিছু কথা। বাংলাদেশের এই পাহাড়ি নদীটিকে স্থানীয়ভাবে অনেকে শঙ্খ নদী বলে ডাকে। কর্ণফুলী নদীর পর এই সাঙ্গু নদী চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কটি নদীর জন্ম হয়েছে তাদের মধ্যে সাঙ্গু অন্যতম। মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের মদক এলাকার পাহাড়েই এর জন্ম। তার মানে এই নদী ধরে যদি আপনারা যেতে থাকেন তাহলে এর উৎসে পৌঁছতে পারবেন। সাঙ্গু বান্দরবান হয়ে দক্ষিণ চট্টগ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। উৎসমুখ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য 170 কিলোমিটার। সাঙ্গুই বান্দরবানের প্রধান নদী। এই জেলার জীবন জীবিকা এই নদীর সাথেই জড়িত। বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর হতে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, কিন্তু সাঙ্গুই একমাত্র নদী যা কিনা বান্দরবানের দক্ষিণাঞ্চলে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর গল্পে গল্পে আমরা এসে গেছি আমাদের এবারের গন্তব্য বান্দরবানের রুমা উপজেলা সদরের খুব কাছের রিজুক ঝর্ণায়। ছবিতে আমি রিজুক ঝর্ণা অনেক দেখেছি, কিন্তু বাস্তবে রিজুক ঝর্ণাটা ছবির মতো না, ডিফারেন্ট। বোঝা যায় ওখান থেকে পানি পড়ে, ঝর্ণা তো পানি পড়বে, কিন্তু এটা আসলে মানে ছবির সাথে মিলানো যায় না। হয়তো বা দেখতে একই রকম হলেও জায়গাটা মিলানো যায় না। এই ঝর্ণাটার একটা বৈশিষ্ট্য হলো
এটা বছরের 12 মাস পানি থাকে। বন্ধুরা, এটাই হচ্ছে রিজুক ঝর্ণা। ছবিতে আপনারা ঝর্ণা থেকে যে পরিমাণ পানি পড়তে দেখেন, এখন তেমন পড়ছে না বলে মন খারাপ করবেন না, কারণ এখন কিন্তু পুরোপুরি গরমের সময়। চারিদিক শুকিয়ে খটখট করছে। আর কয়েক মাস পরেই বর্ষা শুরু হবে, তখন এর রূপ হবে ভয়ঙ্কর। নদীর পানি বেড়ে রিজুকের সামনের এই দাঁড়ানো জায়গাটাও ডুবে যাবে। তবে প্রায় 200 ফুট উপর থেকে ঝিরিঝিরি পানি গড়িয়ে পড়া দেখতেও খুব একটা খারাপ লাগছে না। এই ঝর্ণার উপরে রয়েছে রিজুক পাড়া নামে একটি বম পাড়া। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে আমাদের হাতে সময় না থাকায় ওখানে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। তবে আপনারা যখন আসবেন তখন সময় পেলে রিজুক পাড়া থেকে ঘুরে যেতে পারবেন। ঝর্ণার সামনে পানি হয়তো বা একটু ডিপ হবে, বাট আস্তে আস্তে পানি দেখলে নিতে হবে আসলে কি হবে। তবে ঝর্ণার নিচে যাওয়ার সময় অবশ্যই সতর্কতা, এই ব্যাপারটি মনে রাখবেন যে নিচের পাথরগুলো চরম পিছলা, পড়ে গেলে আলো হয়ে যাবে। ঝর্ণা সবসময় মনকে শীতল করে। বাংলাদেশে একসময় কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা এবং মৌলভীবাজারের মাধবকুণ্ডু ঝর্ণা ছাড়া আর কোন ঝর্ণার ঠিকানা আমরা জানতাম না। তবে বর্তমানে ভ্রমণ পিপাসু তরুণেরা দুর্গম এলাকা ঘুরে ঘুরে অনেক ঝর্ণার খোঁজ আমাদেরকে দিয়েছে। হয়তোবা সব ঝর্ণা দেখতে যাওয়া আপনাদের পক্ষে সম্ভব হয় না, তাতে কি, আমরা আছি না, যতটা সম্ভব একে একে সবকটি ঝর্ণা দেখতেই নিয়ে যাব আপনাদের। তো রিজুকে বসেই জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আপনারা এতক্ষণ বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে উপভোগ করলেন বান্দরবান জেলার রুমা উপজেলা সদরের খুব কাছের রিজুক ঝর্ণা। বাংলালিংক বাংলার পথে। তো বন্ধুরা, একেবারে সন্ধ্যে হয়ে গেছে আর আমাদের আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসছে। তো ঘোর সন্ধ্যায় সাঙ্গু নদী ধরে রুমা বাজারে ফিরতে ফিরতেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলালিংক বাংলা পথের এবারের এক্সট্রিম বান্দরবান অভিযানের আরো একটি পর্ব। সামনের পথে সাঙ্গু নদীর সাথে আর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আজ আর নয়, দেখা হবে আগামী পর্বে বান্দরবানের রুমা থেকে আরো ভেতরে বগালেকের পথে। বাংলালিংক বাংলা পথের এক্সট্রিম বান্দরবান অভিযানের সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।